মানে ওদের বাগানে ছাগল গিয়েছিল, তো ঘাস খেয়েছে। এই জন্য আমার ভাইকে মানে মহবুল আর ওনার ছেলে যেটা আর্মি সদস্য শহীদুল হক, উনি এসে মারধর করছে। শুরুটা হয়েছে বাগানে ছাগল যাওয়া নিয়ে। বিএনপি নেতার ছাগল গেছে আওয়ামী লীগ নেতার বাগানে। এর সূত্র ধরে ছাগলের মালিকের ছেলেকে করা হয় মারধর। প্রতিবাদ করতে গেলে শুরু হয় মারামারি, এরপর ভাঙচুর, বোমা বিস্ফোরণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই ঘটনা। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেনারুল ইসলাম বেনু ঘোষের ছাগল গোপালনগর গ্রামের মহবুলের আমবাগানে যায়। এরপর ছাগলের মালিক বিএনপি নেতা বেনারুল ইসলামের ছেলেকে মারধর করেন বাগান মালিক মহবুল ও তার ছেলেসহ কয়েকজন। আমার ভাতিজা জেনে বলছে যে মামা ছাগলটা আপনি খড় দিবেন, তা আপনার কাছে 1000 টাকা পাবো, হাঁকে টাকাটা দিয়ে দিন। আর ভাতিজা জেনে বলছে, তখনই কিন্তু আমার ভাতিজাকে ধরে ও কিলাইতে লেগেছে। ওর বেটা ছিল শহীদ, আর্মির চাকরি করে, ও কিন্তু চাকরির গরম দেখায়, আইসা কিন্তু ডাল ভাঙা আমার ভাতিজাকে মারতে লেগেছে। মারলো তারাই ভালো জানে, তারা তো আওয়ামী লীগ ছিল, এখন সে কারণে মারলো কি কারণে মারলো, তার হয়তো রাগ ছিল কি এগুলা করণী ছিল। আইসা তো বম পেস্তুল এগুলা চালাইছে, ফুটাইছে, অন্ধকার করে দিলে বাড়ি। আমি এখান থেকে আমার ভাইয়ের চিৎকার শুনতে পাই যে আমার ভাই চিৎকার করছে। তখন আমি এখান থেকে ওখানে দৌড়ে গেলাম, দৌড়ে যেয়ে দেখি যে ছাগল নিয়ে মানে ওদের বাগানে ছাগল গিয়েছিল, তো ঘাস খেয়েছে। এই জন্য আমার ভাইকে মানে মহবুল আর ওনার ছেলে যেটা আর্মি সদস্য শহীদুল হক, উনি এসে মারধর করছে। আমরা এখানে দাঁড়ানো অবস্থায় ছিলাম, মানে আমাদের বাড়ির সামনে গলিতে। ওরা তো এখান থেকে মনে করেন যে ইট পাটকেল তো নিক্ষেপ করতেই আছে একদম বৃষ্টির মতো। তারপরে এক পর্যায়ে সাইফুল, ককটেল এবং হ্যান্ডগানও ছিল, বেশি অস্ত্র এমনি লাঠি সোটা হাসুয়া। ফার্স্ট সাইফুল আসার পরে এখানে আমি এখানে দাঁড়ানো অবস্থায় তারপরে এখানে ককটেল বিস্ফোরণ করি। বিস্ফোরণ করে এখানে পরপর 3-4টা ককটেল বিস্ফোরণ ঘটার পরে ওখান থেকে যখন অস্ত্র দেখি, অস্ত্র তাকে ফায়ার করছে, তখন আমি বাড়ির পিছনে যাই, ভিতরে যাই। ভিতর দিয়ে সামনে আমি যখন ওই গেটের কাছে গেছি, আমার ওই বাড়ির ভিতরেও বোম বাস্ট হচ্ছে। এবার বাস্ট করার সাথে দেখছি আমার বাড়িতেও নিরাপদ না, আমি পিছন বাড়ি দিয়ে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছি। তারপরেই তো আমাদের বাড়িতে ভাঙচুর, লুটপাট, আলমারি ভাঙচুর করে টাকা পয়সা গয়নাগাঠি নিয়ে গেছে। মারধরের ঘটনার এক পর্যায়ে প্রতিবাদ করলে আব্দুল জলিলের ছেলে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল নিয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা করা হয়। এ সময় বাড়ি ভাঙচুর, লুটপাট সহ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সাইফুলের হাতে আপনার রিভলভার, আমি নিজের চোখে সেটা আমি কিন্তু দেখি, বুঝতে পারি। আমরা তখন আমাদের চাচাতো ভাইয়েরা বংশলে সবাই কিন্তু পিছের দিকে হরতে লাগলো, আমরা কিন্তু ধরে পালিয়ে গেলাম। ওনার কাছে সব কিছু আছে আপনার, ওনার সাথে সাইফুল আছে, আশরাফুল আছে, ওনার বড় ভাই আছে, ফারসানিয়া আছে, আর এবং ওনার ভাতিজা আছে আপনার নিয়ে আপনার কিন্তু মানে ককটেল নিয়ে। আর সাইফুল আপনার কিন্তু মানে রিভলভার নিয়ে বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত চলে এসে আমরা কিন্তু এদিকে কিন্তু মানে পালিয়ে গেছি। আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওরা বোম মারছে, বোম মারার সাথে সাথে কিন্তু আমরা কোন দিকে কে পালাবো তার দিশা পাই না। ওরা তখন ওই সাইফুল তখন এসে হাত ধরেও কিন্তু ওর মধ্যে ভরলেছে আমাকে, ওর মধ্যে একজনা কইছে ছেড়ে দেয়, ও কিন্তু পেস্তুল দিয়েও কিন্তু গুলি করতে চাইছে। আর কেউ কইছে না মহিলা মানুষকে গুলি করা যাবে না, আমাকে ধরেই গুলি করতে চাইছে, মানে আমরা তো এ দলের সেগুনি দিয়ে তখন কইছে যে না মহিলা মানুষকে গুলি করা যাবে না, হার হাত ছেড়ে দেয়, কিন্তু বাড়ির মধ্যে বোম মারতে লেগেছে। শ্যামপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকলে অপরাধ বাড়তে থাকবে। আমার ক্ষতি করেছে বিশেষ করে বেশি, আমাকে ধরে নিয়ে 3 লাখ টাকা নিয়েছে, তারপর আমার বাড়িটা মুচ্ছে ভেঙে ফেলে কিছুই উদ্ধার করবে। আমার এটা আবেদন যে সরকারের অস্ত্র যেখানে আছে অস্ত্র যেন উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, না হলে ফের তো আবার ক্ষতি করবে। এমন হতে পারে প্রশাসন লোকও যে ওকে ধরতেই তো কইবে আমি মরিয়ে গেছি, আমি 2-4 জনকে লিই মরবো না, কোনটা বলছেন? আমার আবেদন সরকার কাছে জানে অস্ত্রটা উদ্ধার করে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, শ্যামপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফরহাদ আলীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।